সুপ্রিয় ভক্তবৃন্দ সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম লক্ষ্মীপুর শ্যামসুন্দর জিউর মন্দিরে। আমি এই মন্দিরে আসার পরে আমার মন প্রাণ এত আকুলিতময় হয়ে উঠলো যা বলে বোঝাতে পারবো না। বাংলাদেশের যে যেখান থেকে পারেন এই মন্দিরে একবার হলেও দর্শন করে যাবেন। এই মন্দিরটা অবস্থিত হলো এটা চাঁদপুর জেলার অন্তর্গত। এটা লক্ষ্মীপুর আন্ডারে। লক্ষ্মীপুরের থানা রোডের পাশে এই মন্দিরটা অবস্থিত। এই মন্দিরে যদি আপনি একবার আসেন আপনাদের মন প্রাণ সবকিছু ভরে যাবে। আর যদি আপনি ঢাকা থেকে আসতে চান তাহলে আপনি চাঁদপুরের যে ফেরিঘাট আছে ওখান দিয়েও আসতে পারবেন। আমি চলে আসলাম নোয়াখালী মাইজি থেকে এই মন্দিরে মানে দেখার জন্য রাধা মাধবের যে দর্শন করার জন্য এই কার্তিক মাস দামোদর মাসে। আমি জানি যে সবাই বলে যে দামোদর মাসে যদি আপনি মন্দির পরিক্রমা করেন তাহলে আপনার যে পুণ্য লাভ হবে এটা বলে বোঝাতে পারবো না। সকল ভক্তবৃন্দ চেষ্টা করবেন প্রতি বছর দামোদর মাসে একবার হলো মন্দির পরিক্রমা করার জন্য। মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যতগুলো মন্দির আছে একবার হলে একটু ঘুরে ঘুরে দেখার জন্য চেষ্টা করবেন। আপনি যদি পুরো বাংলাদেশে যদি 15-20টা মন্দির না ঘুরতেও পারেন, আপনার নিজ জেলায় 5-6টা মন্দিরে এই দামোদর মাসে আপনি একবার ঘুরে ঘুরে মন্দির দর্শন করবেন। আপনারা এই মন্দিরে আসার পর আপনাদের মন প্রাণ খুবই আনন্দিতময় উঠবে। এক কথায় বলে বোঝাতে যা পারবো না। রাধা মাধবের যে বিগ্রহগুলো আছে না, আপনি যদি একটু ভক্তি ভরে একটু দেখেন রাধা মাধবের বিগ্রহগুলো আপনার মন প্রাণ এমনিতে আনন্দিতময় উঠবে। এমনকি যে ভগবান শ্রীকৃষ্ণের যে ফটোটা আছে পাশে, এই বিগ্রহটা খুবই অসাধারণ। পাশে আছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবের যে বিগ্রহ ওটাও অসাধারণ। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, গৌরাঙ্গ মহাপ্রভুর যে বিগ্রহটা দেখছেন কিনা জানি না, এই গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে সত্যনারায়ণের শিলা পাথর এমনকি ছোট্ট ননী গোপালের যে বিগ্রহটা, এটা দেখে আমার মনটা খুবই আনন্দময় উঠলো। এই মন্দিরে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে থাকে। এমনকি এখানে যে যে ভক্তবৃন্দদেরকে দেখতে পাচ্ছেন এরা সুবর্ণচর থেকে আসলো 2 গাড়ি। মনে হয় আমার জানা মতে 110 জন থেকে 115 জন হবে ভক্তবৃন্দর আগমন ঘটেছে। তো যাই হোক, ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। আমি একটু কষ্ট করে এই মন্দিরের যে অন্নপ্রসাদের আয়োজন করেছে ভক্তবৃন্দের জন্য ওখানে গেলাম। ওখান থেকে এই মন্দিরের সামনে একটা দোকান আছে শ্যামসুন্দর ভান্ডার, এই মন্দিরের নামে নামকরণটা করা হয়। এই মন্দিরের পাশে যে মুদি দোকানটা, এই মুদি দোকানের এই যে মামাটা হয়, এই মামাকে আমি জিজ্ঞাসা করলাম যে কালী মন্দির কোথায়। উনি আমাকে সুন্দরভাবে মন্দিরে যেভাবে যেতে হয় কালী মন্দিরে দর্শন করার জন্য ওই মন্দিরটা দেখিয়ে দিয়েছে আমাকে। তো পরবর্তী ব্লগটা ওই মন্দির কালী মন্দির নিয়ে আমি করতে যাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।